হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো তোমাদেরকে পনির দেখাচ্ছি, কত বড় বড় করে কেটে রেখেছি। আমি আজকে রান্না করব পনিরের একটু রেসিপি, কিন্তু সেটা হবে অন্য টেস্টের আর অন্য স্বাদ, মানে দেখতেও অন্য হবে, খেতেও দারুণ হবে। তো দেখো পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর এদিকে আমি মশলা করে নিয়েছি। মশলাটা তোমাদের করার সময় দেখানো হয়নি, চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওর মধ্যে কী কী দিয়েছি। সামান্য একটু নারকেল দিয়েছি, 8-10টা কাজু বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি ওরকম 8-10টা, আর কাঁচা লঙ্কা দিয়েছি, পোস্ত 1 চামচ, সর্ষে 2 চামচ। ব্যাস এই হচ্ছে আমার মশলার আইটেমগুলো। তো দেখো আমি মশলাগুলো একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে নিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পেস্ট করে নিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি কিছুটা তোমাদের কি বলে ওটাকে, মটরশুঁটি আর আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো এইভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন 2টো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ঝালটা একটু কম হয়েছিল। আর একটু লাল লাল কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়েছি, আর লবণ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি। তো যাই হোক, মেজারমেন্টটা ঠিক রাখতে হবে নুন ঝাল মিষ্টির। তো তারপরে দেখো পনির কিউবগুলো আমি কেটে মানে ওর মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো তোমরা এইভাবে কষানোটাও খেতে পারো রুটি দিয়ে, সেটাও খেতে ভালো লাগবে, কিন্তু আমার একটু গ্রেভির দরকার, তার জন্য আমি দুধ জল দেবো। তো চলো দেখো আমি কি সুন্দর করে কষাচ্ছি, তোমরাও এইভাবে কষিয়ে নেবে, নিয়ে কিন্তু তোমরা এইভাবেই খেতে পারো, রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক, এইভাবে খেলে আরও টেস্ট লাগবে। আমি একটু গ্রেভির প্রয়োজন তাই আমি গ্রেভি দিচ্ছি। সত্যি খুব অসাধারণ হয়েছিল খেতে, আর একটা আলাদা রকমের টেস্ট এসেছিলো। পনির তোমরা যেভাবে খাও তার থেকে একটু অন্য স্বাদেরই এটা মানে খেতে লাগলো আর কি। তো দেখতে পেলে দুধ জলটা আমি এটা এখন দিয়ে দেবো। পুরোটাই দুধ দেবো না, কারণ নারকেল যেহেতু দেওয়া আছে পনিরের মধ্যে, ওই জন্য দুধ আর জল মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো এটা ফুটে উঠলেই আমি আগেই নামিয়ে তুললাম আমার শাশুড়ি মার জন্য, কারণ উনি ধনেপাতা পছন্দ করে না সেই কারণে। আর আমি লাস্টে নামানোর আগে এই দেখো বাটির মধ্যে ধনেপাতা ছাড়াই তুলে রাখা আছে, আর এই দেখো নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে সেন্টটা অসাধারণ হয়। এর মধ্যে কিন্তু কোনো গরম মশলা যাবে না, কোনো এক্সট্রা তেল যাবে না। আমি যেটা নামানোর আগে সর্ষের তেল ইউজ করি সাধারণত, সর্ষে বাটা হলে, সেটাও কিন্তু আজকে দেবো না, কারণ এটার আলাদা স্বাদ হবে, সর্ষের তেল দিলে আলাদা টেস্ট চলে আসবে। আজকে পনির দিয়ে আর নারকেল দিয়ে আর ধনেপাতা দিয়ে রান্না করেছি। তো কেমন লাগলো বলো ভিডিওটি, আর রেসিপিটিও কেমন লাগলো সেটা তো আমাদের জানিও কমেন্টে। আর তোমরাও বাড়িতে ট্রাই করে খেও, আশা করি খুব ভালো লাগবে খেতে। আমাদের খুব ভালো লেগেছিলো এটা, ভাত রুটি পরোটা সবার সাথেই যায়, আর সবার সাথে সত্যিই অসাধারণ লাগে খেতে। আর আমি কিন্তু পনিরগুলো ভাজিনি, লুচির সাথেও ভালো লাগে। আমি কাঁচা পনিরই রান্না করেছি, তোমরা চাইলে ভেজে নিতে পারো। আমি ভাজিনি কারণ সাইজে ছোট হয়ে যাবে ভাজলে পরে, ওই কারণে। দেখো কত বড় বড় পিস রান্না করেছি। তো আজকের মতন এটুকুই, আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে।